একটা অবস্থা, হ্যাঁ, সব জড়ায় গেল গা। চন্দ্রনাথ পাহাড়ে নাকি বাইকে করে ওঠা যায়, সিএনজিতে করে ওঠা যায়, তো সেই চেষ্টাটাই করতে যাচ্ছি আজকে। দেখি যে আমরা হজাবরলর একটি জায়গা, এই সীতাকুণ্ড বাজার, কতগুলো বড় বড় গাড়ি ঢুকে পড়েছে, যার জন্য আর কি সমস্যাটা হচ্ছে। একটু পরে রেল ক্রসিং, রেল রাস্তাটা পার হতে পারলে আর সমস্যা থাকবে না, তেমন একটা জ্যামও থাকবে না। আর এখন তো অনেক পরিমাণ মানুষ মুভ করছে, যার কারণে সমস্যাটা হচ্ছে। এই মামা, একটু টান দাও, টান দাও, জ্যামটা ছাড়াক, টান দাও, একটু টান দাও। সীতাকুণ্ড বাজারের এই সাইডটাতে প্রচুর ধূপ কাঠির বা আগরবাতি বলে, যেটা আগরবাতির বেশ সুঘ্রাণ পাওয়া যাচ্ছে। এই সুঘ্রাণ পাওয়ার ব্যাপারটা যেটা বুঝলাম যে আশেপাশে অনেক হিন্দুদের দোকান আছে, ব্যবসা প্রতিষ্ঠান আছে, যার জন্য আর কি এই জায়গায় সকালে তারা ধূপ আগরবাতি জ্বালিয়েছে এবং যার জন্য সুঘ্রাণটা এই এরিয়া জুড়ে ছড়িয়ে পড়েছে। সামনেই কিন্তু আমরা পাহাড় দেখতে পাচ্ছি, আর আমার ম্যাপে দেখাচ্ছে হচ্ছে 2.7 কিলোমিটার, 11 মিনিটের মতো সময় লাগবে পাহাড়ে ওঠা যায় বাইকে। আমি সেই বাইকে ওঠার জন্যই বাইকটা নিয়ে বের হয়েছি। পাশে সীতাকুণ্ড রেল স্টেশন। আমরা গতকাল রাতে এদিকে একটা হোটেল খোঁজার চেষ্টা করেছিলাম, কিন্তু পরে স্থানীয় কিছু মানুষদের কাছ থেকে শুনলাম যে এদিকের হোটেলগুলোতে ততটা ভালো সিকিউরিটি পাওয়া যাবে না, যেহেতু আপনার বাইক আছে, হ্যাঁ, আপনার কাছে অনেক ইলেকট্রনিক্সের গ্যাজেট আছে, এই জন্য আপনি ওই দিকেই থাকেন শহরে, তাহলে আপনি বেশ ভালো সিকিউরিটি পাবেন। তো এই জন্য আমি ওইদিকে হোটেলটা নিয়েছি। এই যে আমার বাম পাশে একটা লোকনাথ ব্রহ্মচারীর আশ্রম দেখা যাচ্ছে, স্বামী বিবেকানন্দেরই স্মৃতিস্তম্ভ। বাইক নিয়ে কত দূর ওঠা যাবে? বাইক নিয়ে কত দূর ওঠা যাবে? হ্যাঁ, ডাইরেক্ট ভিতরে যাওয়া যাবে? মানে বাইক নিয়ে ওঠা যাবে না উপরে? হ্যাঁ, ওই পরে ওইখানে তো বাইক রাখার জায়গা আছে না ওইখানে? ওইখানে তো মনে হয় একটা ওই যে সিএনজি স্ট্যান্ডও থাকে, ওই সিএনজি একদম উপরে সিএনজি স্ট্যান্ড আছে না একটা, ওই উপর পর্যন্ত যাওয়া যাবে? কোন পাশ থেকে যাও? ইকো পার্ক দিয়ে? ওই ইকো পার্ককে কি ঢুকতে দেয়? কত? ও, আর এই দিক থেকে উঠলে কত সময় লাগবে? অর্ধেক পর্যন্ত, তারপরে হাঁটা লাগবে। আর ওই জায়গায় উঠলে ওই ওই পাশ দিয়ে গেলে আপনার ওঠা যাবে। ইকো পার্কটা কোন দিকে? সামনে ওই যে কলেজ আছে না একটা? হ্যাঁ, হ্যাঁ, মেন রোডে উঠলাম। হুম, হ্যাঁ, ওটা দিয়ে না? আচ্ছা, ঠিক আছে মামা, ধন্যবাদ অনেক। যখন বৃষ্টির সময় তো সবগুলো জলে পরিপূর্ণ থাকে না, সব চলে যায়, তাহলে কেমনে হলো শীতকালে? ভালো একটা ইনফরমেশন নিলাম। ঠিক আছে, আমরা এখান থেকে ব্যাক করি এবং ইকো পার্ক থেকে আসলে কিভাবে যাওয়া যায় সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব।